অর্থাৎ জেন জি, এই যে জেনারেশনটা এতটা অধঃপতন কেন? শিক্ষা আজকের এই জায়গায় কেন? ইহুদি এবং খ্রিস্টানরা তারা কিন্তু কখনো আমাদের ভালো চায় না। শিক্ষকেরও সম্মান নেই, শিক্ষারও কোনো সম্মান নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকের যে সময়টা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ জেন জি, এই যে জেনারেশনটা এতটা অধঃপতন কেন? শিক্ষা আজকের এই জায়গায় কেন? সত্যি শিক্ষাটা আজকের ভীষণ একটা মারাত্মক খারাপ জায়গায় পৌঁছেছে। কোনো ছেলেপিলে পড়তেই চায় না। কোনো ছেলেপিলে মানে পড়ার দিকে মনোযোগী নেই। সবসময় তারা ফোন, ফ্রি ফায়ার, পাবজি, রিলস ইত্যাদিতে তারা মত্ত। কিন্তু পড়াশোনার দিকে তারা নেই। এর পেছনে কারণটা কি? হোয়াট ইস দ্য রিজন বিহাইন্ড ইট? এর পেছনে শুধু যে আজকের পরিকল্পিত বিষয় তাই নয়। এর পেছনে চক্রান্তকারী অনেক বিষয় আছে। ইহুদি এবং খ্রিস্টানরা তারা কিন্তু কখনো আমাদের ভালো চায় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও এটা বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের শত্রু। তো শত্রু কখনো আমাদের ভালো চায় না। তো সেই জন্যে তারা অত্যন্ত চক্র করে আমাদের আজকের যারা সোনার টুকরো ছেলে আছে, শিক্ষা জগতের যে সমস্ত ছেলেপিলেরা আমাদের আছে, তাদেরকে ধ্বংস করার জন্যে আজকের এই শিক্ষা ব্যবস্থাটা পরিপূর্ণ তারা ধ্বংস করে ফেলছে। একটুখানি খেয়াল করে আপনারা অনেকেই জানেন যে আমরা সাধারণত বলে থাকি যে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষাই যখন জাতির মেরুদণ্ড, যদি কোনো একটা ব্যক্তির মেরুদণ্ডটাকে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি যেমন দাঁড়াতে পারে না, অনুরূপভাবে যদি শিক্ষা ব্যবস্থাকেই প্রপ করে দেয়, কোলাপস করে দেয়, তো দেখা যাবে টোটালি আমরা আর দাঁড়াতে পারবো না। তো ইহুদি এবং খ্রিস্টানদের পরিকল্পিত এটা সিদ্ধান্ত যে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আগে ধ্বংস করে। তারা আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে এখন আপনার বলেন, পাড়া-পড়শির বলেন বা যারই বাচ্চা বলেন, তারা কিন্তু পড়াশোনার দিকে কোনরূপভাবেই মনোযোগী হচ্ছে না। তাদেরকে ব্রেইনটাকে ওয়াশ করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আগেরদের যে সমস্ত আপনারা যারা বয়স আছেন, অর্থাৎ এখন যাদের বয়স ২৫ থেকে ৩০, তারা আপনারা অবশ্যই জানেন যে আপনাদের সময় আপনারা কিন্তু নিজের শিক্ষককে সম্মান করতেন, শিক্ষাকে সম্মান করতেন। কিন্তু বর্তমান জামানায় দাঁড়িয়ে কি হচ্ছে? শিক্ষকেরও সম্মান নেই, শিক্ষারও কোনো সম্মান নেই। তো আজকের এটা কিন্তু পরিকল্পিত বিষয়। তো এখন থেকেই আমরা সচেতন হই যে আমাদের বাচ্চা যারা আছে তাদেরকে সঠিক একটা গাইডেন্স দিই এবং সঠিকভাবে তাদেরকে যেন আমরা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারি, সেরকম কিছু মানে পদ্ধতি, পন্থা আমরা আস্তে প্রচলন করি। যদি কিনা এগুলো আস্তে নাই করতে থাকি, দেখা যাবে একটা সময় এসে আমাদের বাচ্চারাও কিন্তু ওই একই রকম ট্র্যাপের মধ্যে ফেঁসে যাবে। শিক্ষা ব্যবস্থা তাদের শুধু নামে স্কুলে যাবে, কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু তাদের ইমপ্রুভমেন্ট হবে না। তো এখন থেকে আমরা সচেতন হই এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি নতুন হয়ে থাকেন শেয়ার করবেন ভিডিওটা, যাতে কিনা অনেকেই সচেতন হই।